गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्ण प्राणाधिके राधे विष्णु प्राणाधिके शुभे कृष्ण भक्ति कृष्ण दास्यं देहि मे कृष्ण पूजिते। आनंद लीलामय विग्रहाय हेमावदिव्यच विसुन्दराय तस्मै महाप्रेम रसोप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। नित्यानन्दं वन्दे कर्णिलम्बितमौक्तिकम् चैतन्यग्रजरूपेण पवित्रीकृतभूतलम्। पञ्चतत्त्वरसात्मकं भक्तसारविग्रहं चैतन्यनित्यानन्दसहितं गदाधरद्वैत श्रीवासादि गौरभक्तवृन्दम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नवीन निरदस्य मंगलिलेन्दि वरलोचनं वल्लभीनन्दनं वन्दे कृष्ण गोपाल रूपिणम्। আজকে আমাদের শ্রীমদ্ ভাগবত, তার আগে আমরা একটু এই প্রার্থনাটা করে নিই। আমাদের বৃন্দাবনে একজন মহারাজ ওই কেলিকুঞ্জে থাকেন, ইউটিউবের মাধ্যমে অনেকেই হয়তো পরিচিত আর কি, স্বামী প্রেমানন্দজি মহারাজ। তিনি সবসময় রাধা ভাবে থাকেন, আর তিনি জগতে এমন একটি ভাব বিস্তার করেছেন যে সকলে সেই ভাবের আওতায় এসে নিজেদের মনের মালিন্য তাদের দিনে দিনে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, একটা উন্নত জীবনে তারা প্রবেশ করতে পেরেছে। তিনি মোটামুটি তার সঙ্গে যে যারা থাকেন তারা ছোট ছোট রিল যেগুলো করেন, সেই রিলের মাধ্যমে মহারাজ যে ভগবানের কাছে যেগুলো প্রার্থনা করতে বলেন, হ্যাঁ হ্যাঁ সেই প্রার্থনাগুলো ওকে একটা সেট দিয়ে দাও, ওই প্রার্থনার একটা আর ওইটা প্রার্থনা করতে বলেন, সেইগুলোকে এক জায়গায় করে প্রেমানন্দজি মহারাজের সেই প্রার্থনাগুলোকে এক জায়গায় করে মোটামুটি যতগুলো পারা গেছে এই কাগজের মধ্যে সেগুলোকে সংগ্রহ করা হয়েছে। এই প্রার্থনাটা ঠাকুর ঘরে বসে যখন সময় সুযোগ হবে তখন একটুখানি করে করা এই প্রার্থনা। খুব যদি অসুবিধা না হয় 5-7 মিনিট থাকা যাবে, তাহলে 5 মিনিট এই প্রার্থনাটা করে আর চলে যাবে। তাহলে প্রার্থনাতে কি বলা হচ্ছে যে একদম আর্তভাব, আমাদের সবসময় যখনই আমরা প্রার্থনা করব তখন একটা আর্তভাব আনতে হবে। আর্তভাব মানে যে খুব অসহায় আমরা, মানে তুমি ছাড়া যেন আমাদের আর সত্যি সত্যি তুমি ছাড়া আমাদের কেউ নেই, আমরা আর পারছি না, আমাদের এই যে ক্ষমতা, আমাদের সহায় সম্বল, আমাদের আপন, এইসব ভেবে আমরা যে জগৎকে নিয়ে থাকি, সেইগুলো যখন মনে হয় যে না কোথাও কিচ্ছু নেই, একমাত্র তুমি আছো আমার আশা ভরসা স্থল, তখনই এই আর্তভাবটা মনের মধ্যে জাগে, একদম পরিপূর্ণ আর্তভাব, ভগবানই আমার আছে আর কেউ নেই যেন জগতে, সব অন্ধকার। সেই আর্তিক ভাব থেকে, যেমন একটা মনে করলে হবে, আমরা চোখ বন্ধ করে সেই দ্রৌপদীর কথা ভাবছি। দ্রৌপদী হচ্ছে সর্বোৎকৃষ্ট উদাহরণ বলা হয়েছে। দ্রৌপদীর একদম কাপড়ের শেষ অংশটি কাপড়ের গায়ের ওপর রয়েছে, আর তার করার ক্ষমতা নেই, মানে এইবার হাতটা ছেড়ে দিয়েছে, এইবার কাপড়টা সরলেই তার লজ্জা অনাবৃত হয়ে যাবে। ঠিক এই যে আর্তভাবটা, যে তারা নিজের ক্ষমতায় তুলোচ্ছে, এই আর্তিভাবটা ভগবানের কাছে জানাতে হবে। সেই আর্তিভাবটা হৃদয়ের মধ্যে রেখে আমরা এই প্রার্থনাটা করব। হ্যাঁ, সবাই মিলে করো। হে নাথ, ধন মান যশ দাও বা না দাও, দেহারোগ্য সম্পত্তি সুখ স্বাচ্ছন্দ্য দাও বা না দাও, আমার সকল ইচ্ছা পূর্তি করো বা না করো, হে প্রভু আমাকে সার্বিক শান্তি দাও বা না দাও, প্রভু দয়া করো, কৃপা করো, কোনো পরিস্থিতিতেই যেন তোমাকে না ভুলি, প্রভু তোমার প্রতি ছাড়া আর কারুর প্রতি যেন অনন্য প্রেম না, প্রভু যেন আমার নাম, আপনার নাম সর্বদা সর্বদা করতে পারি, প্রভু যেন আপনার পাবন স্মৃতিতে সর্বদা ডুবে থাকতে পারে, প্রভু যেন আপনার পাবন ভজনে ডুবে থাকতে পারে, প্রভু যেন আপনার শ্রবণ মঙ্গলম কলমশাপহম লীলা আখ্যান শ্রবণে আলাপনে মগ্ন থাকতে পারি। আমি জানি আমি কোনোভাবেই আপনার যোগ্য নই, প্রভু আমার সাধন ভজন প্রেম আরাধন পবিত্রতা ব্যাকুলতা সেবা শ্রদ্ধা জ্ঞান কিচ্ছু নেই। হে নাথ, আমি যেমনই হই আমি আপনার, কেবল আপনার। আমি পতিত, কিন্তু হে নাথ আপনি তো পতিত পাবন।
আমি দীন, কিন্তু হে নাথ আপনি তো দীন দয়াল, দীন তারণ। আমি ভিখারি, কিন্তু হে নাথ আপনি তো সব থেকে বড় দাতা। আমি অনাথ, কিন্তু হে নাথ আপনি তো অনাথের নাথ। আমি এও জানি আমি আপনার আশ্রয়েরও উপযুক্ত নই। আমি যেমনই হই প্রভু, আমি আপনার শরণাগত। আমার কোনো সাধন বল থাকুক বা না থাকুক, আপনার অযাচিত কৃপার ওপর আমার অগাধ বিশ্বাস। আপনার কৃপায় কত পাপী তাপী পতিত অধম উদ্ধার পেয়েছি। আমি তাদের থেকেও নিজ নিকৃষ্ট অধম, তবুও আমার অনন্য ভরসা আপনার পাবনী কৃপায় জন্ম আমার বিফলে যাবে না। হে নাথ আপনি ছাড়া প্রভু কেউ আপন নেই, কেউ আপন নেই। আমি আপনাকে এই পাপ দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু প্রভু আপনি তো আমায় দেখতে পাচ্ছেন, আমার সকল কথা শুনতে পাচ্ছেন। আপনি আমার হৃদয়ের সকল ভাব প্রেম বুঝতে পাচ্ছেন। আপনি সর্বজ্ঞ, সর্বদর্শী, আপনি সর্বত্র আছেন, আপনি সর্বভূত অন্তর্যামী, আপনি সব সময় আছেন প্রভু। কৃপা করে আমাকে একটাই সামর্থ্য দিন, যাতে আমি মন প্রাণ বুদ্ধি চিত্ত বৃত্তি দিয়ে কেবল আপনাকে ডাকতে পারি, আপনার পাবন চিন্তনে মগ্ন হয়ে থাকতে পারি। প্রভু যদি আরো কষ্ট বিপদ জ্বালা যন্ত্রণা দেওয়ার থাকে দিন, কিন্তু আমি যেন শত কষ্টেও আপনাকে না বলি। কেবল প্রীতিপূর্বক আপনার পাবন নাম হৃদয় থেকে করতে করতে যেন সকল সংকট থেকে উতরে যেতে পারি। হে নাথ আমি যতই অধম হই, আমি তোমারই, আমি তোমারই, আমি তোমারই। আপনি আমাকে যেভাবেই রাখুন, আমি আপনাকে আঁকড়ে থাকব। আর আপনি যদি বোঝেন আমি আপনার চরণের একান্ত দাসানুদাস, প্রভু অযাচিত কৃপা করে শুধরে দিন, নির্মল পবিত্র করে দিন, আপনার প্রেমানুভবের যোগ্য করে দিন। কেবল আপনার প্রতি অনন্য অব্যভিচারিণী প্রেম ভক্তি নিষ্ঠা অক্ষুণ্ণ রাখার জন্য সামর্থ্য দিন। হে নাথ আপনি আমার থেকে, আমার সম্বন্ধে, আমার ভালো মন্দ সম্বন্ধে, আমার ভূত ভবিষ্যৎ বর্তমান সম্বন্ধে, প্রাপ্তি ও অপ্রাপ্তি সম্বন্ধে সব জানেন। কাল কি হবে আমি জানি না, আপনি তো সব জানেন। নাথ যাতে আমার আত্যন্তিক শ্রেয় হয়, প্রভু কৃপা করে ওই সদ্বুদ্ধি দিন, ওই আচরণ করান, ওই কথা বলান। আমাকে দিয়ে যেন কোনো অমঙ্গল আচরণ বা বাক্য বা কার্য না হয়। প্রভু আমার হৃদয়ে বিরাজমান হন, আমার বাণীতে বিরাজমান হন, ভাবে বিরাজমান হন, যাতে আমার পরম মঙ্গল হয়। আমি আপনার শরণাগত। একদম এটা দারুণ। ওই যে প্রিন্টে যে ছোটটা যেটা, না ওটা নয়, না না ওটা ভুলে যাচ্ছি। এর আগে যে প্রার্থনা দিলে না, ওটা তো অনেকটা মোটা কাগজের ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার প্রথমটা মনে পড়ছে না। আমারও মনে করতে পারছি না। হ্যাঁ মনে করলেই বলি। তাহলে এটা একটু সবাই মিলে সময় মতো বাড়িতে সুযোগ মতো করবে, অন্তত ভাবটা বুঝবে, ভাবটা বুঝে নিয়ে আস্তে আস্তে আর একটু আর্তভাব যেন মনের মধ্যে সব সময় থাকে, ভগবানের কাছে আর্তভাব। যেমন আর্তভাব দিয়ে ওখানে শুরু হচ্ছে না, যে হে নাথ ধন মান যশ দাও বা না দাও, দেহের আরোগ্য সম্পত্তি সুখ স্বাচ্ছন্দ্য দাও বা না দাও, আমার সকল ইচ্ছা পূর্তি করো না করো, কিন্তু যেটা করতে হবে সেটা কি, এমন একটা স্মৃতি দিয়ে যাতে আমি তোমাকে কখনো না ভুলি, কখনো কোনো সময়, কোনো সংকটে, ঘুমের সময়, জাগার সময়, খাবার সময়, নামার সময়, কখনো যেন তোমাকে না ভুলি। কারণ একটা তত্ত্ব হচ্ছে হরিস্মৃতি সর্ব বিপদ মোক্ষণম। হরিস্মৃতি থাকলেই তবে বিপদে মোক্ষণ হবে। আর হরিস্মৃতি যদি না হয়, হরিবিস্মৃতি সর্ব বিপদ কারণম। হরিবিস্মৃতি হচ্ছে সমস্ত বিপদের কারণ। মানে আমাদের সামনে বিপদটা এসে আমাদের তার ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারছে কেন? যেহেতু আমাদের সঙ্গে ভগবানের স্মৃতি নেই। হ্যাঁ হ্যাঁ ওইটা ওই লেখার মধ্যেই আছে, ওই লেখার মধ্যেই আছে। আমি তো এটা আমারটা দিদিকে দিয়েছি, অন্য দিদিকে ওটা ছেলেকে জেরক্স না বলে পাচ্ছে না, আচ্ছা, তো ঠিক কম আছে। আছে তো। তোমার এক্সট্রাতেই থাকে দিদি। আচ্ছা দেখছি। তাহলে আমাদের দেবত্বের সন্ধান আজকে হচ্ছে 25 পর্ব, সিলভার জুবিলি একদম। ঠিক আছে মা, শরীর খারাপ লাগছে, বিশ্রাম।